দর্শক, খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, একজন অভিভাবককে হারালো জাতি। এমনটা জানিয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি এবার কেয়ার হসপিটালের সামনে এবং আজকে ঠিক সকাল 6টায় অর্থাৎ ফজরের নামাজের পরপরই কিন্তু মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া। দর্শক, একটু বলে রাখতে চাই, তিনবারের প্রধানমন্ত্রী এবং যদি বলি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং তিনি বিএনপির চেয়ারপারসন, তার মৃত্যুতে ইতোমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু গভীর শোক প্রকাশ করেছেন এবং তার ফেসবুক পেজে অর্থাৎ প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে তিনি কিন্তু একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন যে খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবক হারালো। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং শোক প্রকাশ করেছেন তিনি, এমনটাই কিন্তু দেখেছি। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এভার কেয়ারকে ঘিরে সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু এক প্রকার না বললেই নয় এবং তার মৃত্যুতে অর্থাৎ বেগম জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশ জুড়ে এবং প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এভার কেয়ারকে ঘিরেই কিন্তু মানুষের সমাগম। প্রায় তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া, আপসহীন নেত্রী, তার মৃত্যুতে এক প্রকার কান্নায় ভেঙে পড়ছেন। ইতোমধ্যে শত শত বিএনপির নেতাকর্মীর সাথে আমরা কথা বলেছি, আমরা জেনেছি তারা কান্নায় ভেঙে পড়ছেন তাদের চেয়ারপারসনের মৃত্যুতে। এবং একটু বলে রাখি, আজকে প্রধান উপদেষ্টা তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে কিন্তু জানিয়েছেন যে খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবক হারালো। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। একটু বলে রাখতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আরও বলেছেন যে খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের যে আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে কিন্তু ঘোষণা করেছিলেন, এমনটাই কিন্তু জেনেছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু জানিয়েছেন এই বিষয়টি। এবং